দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আদত নাই। দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আব্বাস কবে পাইছে জানেন? 2025-21 মে পাইছে, এবং তার কোথায় প্লট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তিনি আপিল বিভাগ থেকে এটা হলো বুঝি নাই। প্রথমবার যখন বিএনপিতে বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা প্রতি বছর হচ্ছে ভাই, প্রতি বছর ভাই এগুলো বলে লাভ নাই, কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্রদল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আদত নাই। ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে। জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে, সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে, এবং যারা বাংলা ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিক, ছাত্রদল, মব সন্ত্রাসী, একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য, 2 নম্বর লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে, এগুলোর ইনশাআল্লাহ আমরা বিচার করব। 2001 থেকে 6 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল, জনগণের টাকা নিয়েছিল, ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাজ, প্রত্যেকটা লোকের ইনশাআল্লাহ আমরা বিচার করব। 12 তারিখের রায় হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে আফরোজা আব্বাস, মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না। আর গত 1 বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজি 12 তারিখে ভোটের মাধ্যমে